মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। চ্যাপ্টার 1 থেকে কী আমরা পড়ব। 1911 খ্রিস্টাব্দের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। তবে এখানে এমসিকিউ নাও, প্রত্যেকটা চ্যাপ্টারে 2 মার্কের সাজেশন দিচ্ছি। ওকে, 2, 4 আর 8। নারী ইতিহাস বলতে কী বোঝো, সাথে গুরুত্বটা দেখে নেবে। সংবাদপত্র সাময়িক পত্রিকার পার্থক্য কী, নয়া সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী, পরিবেশ ও স্থান ইতিহাস চর্চার গুরুত্ব কী, ব্রিটিশ সরকার কবে ও কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়। তারপরে জীবনস্মৃতি বঙ্গদর্শন থেকে কী জানতে পারি মানে এখানে ওর মূল বিষয়বস্তু জিজ্ঞেস করেছে। তা যদি জিজ্ঞেস করে যে গুরুত্ব কী, তাহলে কিন্তু মূল বিষয়বস্তুটা লিখলে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝায়। এখান থেকে নিম্নবর্গের সাথে সাথে আমি কি বলেছি, নয়া সামাজিক বলেছি। নয়া সামাজিকে কি বলা হয়, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলা হয়। নেক্সট, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা কি করব, 2 মার্কের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, 3 আইন কি, নববিধান ও নববেদান্তবাদ কি। নেক্সট কোশ্চিন, 1813 সালের সনদানের গুরুত্ব কী, জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়েছিল, মেকলে মিনিট কি, কাঙাল হরিনাথ, মোহাম্মদ মহসিন, ডিরোজিও, মধুসূদন গুপ্ত, লালন ফকির কেন বিখ্যাত। এগুলো তোমাদের আলাদাভাবে জিজ্ঞেস করবে যে লালন ফকির কেন বিখ্যাত, মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত, 2 মার্ক করে। নেক্সট কোশ্চিন, উডের প্রতিবেদন সম্পর্কে কিছু লিখতে বলছে, এটা 4-এর জন্য একটু রিডিং পড়ে আসবে। নেক্সট কোশ্চিন, বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এবারের জন্য। তাহলে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট। থার্ড চ্যাপ্টার থেকে 2 মার্ক কী পড়ব, 3 কাঠিয়া প্রথা কী, তারিকি মোহাম্মদিয়া, দুদু মিয়া স্মরণীয় কেন, নীল কমিশন কবে ও কী উদ্দেশ্যে গঠিত হয়, জঙ্গলমহল কী, খুদ কাঠি প্রথা কী, পাগলপন্থী বিদ্রোহ কী, রানী শিরোমণি বিখ্যাত কেন, এলাকা চাষ ও বেএলাকা চাষ কী, টিকা লেখো, ঔপনিবেশিক অরণ্য আইন। এই কয়েকটা প্রশ্ন আমাদের 3 নম্বর অধ্যায় থেকে নিয়েছি। মনে রেখো 2 মার্কের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু যেগুলো এসছে 2020 থেকে 2023 পর্যন্ত, সেগুলো কিন্তু একটু নজরে দেখে আসবে, ঠিক আছে। আর আমি যেগুলো বললাম অবশ্যই প্র্যাকটিস করবে। বিভিন্নভাবে অ্যানালাইসিস করে প্রশ্নগুলো সিলেক্ট করেছি। নেক্সট চ্যাপ্টার 4, ইলবার্ট বিল কি, ইউরোপীয়রা কেন এর বিরোধিতা করেন, রানী লক্ষ্মীবাঈ কে ছিলেন, নাট্যভিন্ন নিয়ন্ত্রণ আইন কি, জমিদার সভা কেন গঠিত হয়েছিল, সভা সমিতির যুগ কি, রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। রানী ভিক্টোরিয়ার ঐতিহাসিক তাৎপর্য 4 মার্কের জন্য একটু রিডিং দেখে আসবে এটা, ঠিক আছে। আর 2 মার্কের জন্য ভীষণ ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা কী পড়বো, চ্যাপ্টার নম্বর 5 থেকে 2 মার্কের, চার্লস উইলকিন্স কে ছিলেন, জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তারকনাথ পালিত কেন বিখ্যাত, কার্লাইল সার্কুলার কি, শ্রীরামপুর ত্রয়ী কারা, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, গোলাম দিঘির গোলামখানা কাকে কেন বলা হয়, স্কুল বুক সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠা করেন। চ্যাপ্টার নম্বর 6, 2 মার্কে কী পড়বো, রম্পা বিদ্রোহ কী, এটা গোদাবরী উপত্যকায় হয়েছিল। হ্যাঁ, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কেন, 1920 আর 1925 দুবার গড়ে উঠেছিল। তেভাগ আন্দোলনের নামে তেভাগা বলা হয়েছিল কেন, তেভাগ আন্দোলনের নামটা তেভাগ কেন হলো। ডান্ডি যাত্রায় ঐতিহাসিক গুরুত্ব লেখো, কাপিল রাজ ও উজলি পরশ কি, তাম্রলিপ্ত সরকার কি, গান্ধীজি কেন আইন অমান্যের পথ হিসেবে লবণকে বেছে নেন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি, আর কিষাণ সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল। চ্যাপ্টার নম্বর 7 থেকে 2 মার্ক কী পড়বো, দুকড়িবালা দেবী কে ছিলেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়, মাতঙ্গিনী হাজরা কে ছিলেন, দেশবন্ধু ও দেশপ্রিয় নামে কারা পরিচিত, বাংলার নারী সমাজ কবে ও কেন অরণ্য উৎসব পালন করেন। নেক্সট কোশ্চিন, পুনা চুক্তি কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। চ্যাপ্টার নম্বর 8 থেকে কী পড়বো, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, পত্তি শ্রীরাম আলো কে ছিলেন, উদ্বাস্তু কারা, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি, লক কি, দেশীয় রাজ্য বলতে কী বোঝো, পুনর্বাসনের যুগ কি, রাজাকার কারা, জেভিপি কমিটি কি, অপারেশন পোলো কি। নেক্সট কোশ্চিন, 70 বৎসর ও জীবনে ঝরাপাতা ভূমিকা লিখো। আমি এবার শুরু করলাম 4 মার্কের প্রথম অধ্যায় থেকে লাস্ট কোশ্চিন এসেছিল 2017 সালে, তাই প্রথম অধ্যায়টা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট খুবই কম।
তার জন্য বলছি 70 বৎসর জীবনে ঝরাপাতা দেখে আসবে। তারপরে সেকেন্ড অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উচ্চশিক্ষায়, আর পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, ভারতীয় নজরণের ইতিহাস, ইয়ং বেঙ্গল, নববঙ্গ গোষ্ঠীর তাৎপর্য লিখো, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, সাঁওতাল বিদ্রোহের কারণ, কোল বিদ্রোহ। তারপর অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যা যা বলেছি সেগুলোই, ঠিক আছে। পরবর্তী দেখো কি বলেছি, বৈশ্ববিজ্ঞান মন্দির বললাম, মানবেন্দ্রনাথ রায়, কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য, অসহযোগ আন্দোলন পর্বে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ 17টা কোশ্চেন তোমার আমি দিলাম 4 মার্কের জন্য। 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নীল বিদ্রোহের উপর একটি নিবন্ধ। নিবন্ধ মানে কারণ, ফলাফল, গুরুত্ব সমস্ত কিছু পড়তে হবে, কিন্তু বাংলা কারিগরি বিজ্ঞান শিক্ষার পরিচয় ভালো করে পড়তে হবে। ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, প্রকৃতি শিক্ষার সমন্বয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিংশ শতকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান লেখো। এখান থেকে কিন্তু কমন পাওয়ার চান্স 99% বলছি, হ্যাঁ। এটা মানে 100% আমি কোনোটাই বলবো না, 99.9% বলবো, কারণ এভাবে স্টুডেন্টদেরকে মানে রংচঙে কথা বলাটা উচিত হবে না, ঠিক আছে। বিভিন্ন অ্যানালাইসিস করে সাজেশনগুলো তৈরি করেছি, আশা করি কমন পেয়ে যাবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই, জয় হিন্দ।